অন্নপূর্ণা বিভ্রাটে প্রশাসনিক ব্যর্থতা, প্রাক্তন কাউন্সিলরদের অসম্মান করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। তবে সম্প্রতি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কৃষ্ণনগর পৌরসভার পক্ষে থেকে যে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছিল, আজ সেই বিষয়ে জাতীয় কংগ্রেসের পক্ষে থেকে কৃষ্ণনগর গাবতলা ময়দানে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত কংগ্রেসের জেলা সভাপতি দিব্যেন্দু বোস সহ কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ সহ স্বপন সাহা। এবং এই হ্যারাসমেন্টকে কেন্দ্র করে আজকে বিধায়ক একটা বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তারই প্রতিবাদে আমরা আজকে এই প্রেস কনফারেন্স করছি। আমি বিশদে আসছি। তার আগে আজকের আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের 14 নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তার স্ত্রী এখন ওই ওয়ার্ডের কাউন্সিলর, সম্মানীয় স্বপন সাহা। উপস্থিত আছেন 20 নম্বরের প্রাক্তন কাউন্সিলর আমাদের উজ্জ্বলা ঘোষ হালদার, 20 নম্বর ওয়ার্ড চাষাপাড়া। এছাড়া আমাদের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান পঙ্কজ মণ্ডল আছেন, জেলা কংগ্রেসের নেতৃত্ব অতনু ভৌমিক আছেন, আমাদের অন্যান্য যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে আসলাম। মূল বিষয় হচ্ছে যে গতকাল কৃষ্ণনগর পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার, আপনারা জানেন যে কৃষ্ণনগর পৌরসভায় এখন কোনো নির্বাচিত বোর্ড নেই। সেই বোর্ডকে পূর্বতন সরকার ভেঙে দিয়েছিল এবং এখন পৌর প্রশাসক অর্থাৎ এসডিও সদর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। তার অধীনস্থ যিনি আছেন এক্সিকিউটিভ অফিসার, গতকাল রাতে পৌরসভার ওয়েবসাইটে একটা নোটিশ সার্কুলেট করে, পৌরসভার সরকারি ওয়েবসাইটে। সেখানে তার বার্তা দেন যে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর পৌরসভার ওয়ার্ডের যারা নাগরিক রয়েছেন, বিশেষত যারা লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই পাচ্ছেন, তাদেরকে কিছু ডকুমেন্টস যেমন ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এগুলোকে নিয়ে জেরক্স করে তারা 5টা সেক্টরে কৃষ্ণনগর পৌরসভার 25টা ওয়ার্ডকে ভাগ করেন। এবং সেই নোটিশে আমাদের কাছে আছে, আপনারাও নিশ্চয়ই পেয়েছেন, সেই নোটিশে কিন্তু বলা হয় যে কোন কোন ওয়ার্ড কোথায় কোথায় সেখানে তাদের নাগরিকরা যাবে, কৃষ্ণনগর পৌরসভার কোন কোন ওয়ার্ডের নাগরিকরা কোথায় কোথায় যাবে। আজকে সকালবেলায় হঠাৎ করে আমরা শুনছি যে এটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার, বিধায়ক বলছেন যে প্রাক্তন কাউন্সিলররা মানুষকে ভুল বোঝানোর জন্য এটা করছে। এটা সবথেকে কিন্তু আমাদের খারাপ লাগছে। 2জন প্রাক্তন কাউন্সিলর বক্তব্য রাখবেন আমার পরে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই নতুন সরকার, বিজেপি সরকার যে প্রতিষ্ঠা হয়েছে, আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমরা এই সরকারকে অন্তত 3 মাস সহযোগিতা করব। এই সরকারকে কালিমালিপ্ত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আজকে বিধায়ক বলছেন যে আমাদের প্রাক্তন কাউন্সিলররা নাকি কালিমালিপ্ত করার জন্য তাদের ওয়ার্ডের নাগরিকদের ভুয়ো বার্তা ছড়িয়েছেন। আমি বিধায়ককে প্রশ্ন করতে চাই, আপনি তো নতুন নির্বাচিত বিধায়ক, আপনার পৌরসভার যিনি পৌর প্রশাসক আছেন, তাহলে তার তো দায়িত্ব বর্তায় যে কিভাবে তার অজান্তে পৌরসভার ওয়েবসাইটে একটা নোটিশ সার্কুলেট হয়ে গেল। এটা আপনার ব্যর্থতা নয়? আপনার তো এটা নিয়ে তদন্ত করা উচিত, সবার আগে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রাক্তন কাউন্সিলররা কি এই ইও সাহেবের সাথে বসে কোথায় কোন ওয়ার্ডের নাগরিকরা যাবে এটা ঠিক করেছিলেন? আমি বিধায়ককে প্রশ্ন করতে চাই, কেন কালকে রাতে নোটিশ সার্কুলেট হলো আপনার নজরে আসলো না? যদি অবৈধ হয়, কেন আজকে একবারও আপনি ইও সাহেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থার কথা বললেন না? কেন ইও সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? পৌর প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আমি তো একজন সাধারণ নাগরিক, আমি তো কোনো প্রাক্তন কাউন্সিলর বা জনপ্রতিনিধি নয়। আমিও তো সেই ওয়েবসাইটে নোটিশটা দেখে আমার ওয়ার্ডের যারা 25 থেকে 60 বছর যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আমি বলেছি যে আপনারা আগামীকাল যাবেন। যে সমস্ত গরিব মানুষরা রয়েছে তাদের কাছে 3000 টাকা এই সরকার যেটা দিচ্ছে, তাদের কাছে সেটা অনেকটা। তাহলে তারাও তো হ্যারাসড হয়েছে। আবার আমাকে সকালবেলা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বারণ করতে হয়েছে। অনেকে তারা কৃষ্ণনগর পৌরসভার ট্যুরিস্ট লজে চলে গেছে। এই হ্যারাসমেন্টের দায়িত্ব বিধায়ককে নিতে হবে। এই হ্যারাসমেন্টের দায়িত্ব বিজেপি সরকারের। কেন পরিষ্কারভাবে কোনো কিছু তিনি আগে থেকে সার্কুলেট করলেন না? এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আজকে আপনারা জেনে দেখবেন যে কালীগঞ্জ ব্লকের যিনি ভিডিও, আমার কাছে প্রমাণ আছে,
তিনি স্বাক্ষর করে একই ধরনের একটা নোটিশ বার করেছেন কালীগঞ্জ ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতে, নাকাশিপাড়া ব্লকের বেতোয়ারাউড়ি 1, বেতোয়ারাউড়ি 2 পঞ্চায়েতে একই রকমভাবে আজকে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে। সেটা কি করে হচ্ছে? এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় আমরা খবর নিয়ে দেখেছি, সেখানেও যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশন হচ্ছে সেই সমস্ত নাগরিকদের। এমনকি আমরা খবর পেয়েছি এই বিধায়ক যিনি আজকে সকালে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, তার বিধানসভা ক্ষেত্রের অর্থাৎ কৃষ্ণনগর উত্তর বিধানসভা ক্ষেত্রের কোড়াগাছা পঞ্চায়েত, ভান্ডারখোলা পঞ্চায়েত, এই পঞ্চায়েতগুলোতেও সকালবেলায় ভেরিফিকেশন হয়েছে এবং কাগজ জমা নেওয়া হয়েছে। এবং আপনারা জেনে রাখুন যে কৃষ্ণনগর পৌরসভায় একজন যে বিজেপির কাউন্সিলর ছিল 11 নম্বর ওয়ার্ডের বর্ণালী গুইন দত্ত, তিনিও গতকাল রাত্রেবেলায় সোশ্যাল মিডিয়ায় এই মেসেজ সার্কুলেট করেছেন বিজেপির কাউন্সিলর হিসেবে। বিজেপির নেতৃত্বরাও কালকে রাত্রেবেলায় অনেককে সার্কুলেট করেছেন, আমাদের কাছে খবর আছে। সুতরাং এগুলোকে না বিশ্লেষণ করে আজকে হঠাৎ করে তিনি প্রাক্তন কাউন্সিলরদের নামে দোষ দিচ্ছেন। তিনি বিষয়টা সম্পর্কে কিচ্ছু জানলেন না। কেন পৌরসভা থেকে অফিসিয়ালি এই নোটিশ বার করা হলো, সিগনেচার আছে কি নেই সেটা বড় ব্যাপার নয়। এই পৌরসভার নোটিশটা পৌরসভার সরকারি ওয়েবসাইটে পাবলিশড হয়েছে, এটা সব থেকে বড় ব্যাপার। তাহলে আমি বিধায়ককে প্রশ্ন করতে চাই যে একজন সাধারণ মানুষ, সে কাউন্সিলর ছিল কি ছিল না সেটা পরের ব্যাপার। আজকে আমরা যদি জনসাধারণকে সেই খবরটা সার্কুলেট করি, 10 জন যদি সেই খবরটা জানতে পারে, তাদের যদি সুবিধা হয়, সেটা কি সরকারকে কালিমালিপ্ত করা? সরকারি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা কি সরকারকে কালিমালিপ্ত করা? আমার প্রশ্ন থাকলো বিজেপি বিধায়কের কাছে, তিনি এই উত্তরটা দেবেন যে তিনি কিভাবে এটাকে কালিমালিপ্ত হিসেবে দেখছেন। কোনো প্রাক্তন কাউন্সিলর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেনি। সম্পূর্ণ মিথ্যা কথা বলে বিধায়ক এই কৃষ্ণনগর শহরের মানুষকে হয়রানি করেছেন। এবং আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে আমরা বিধায়ককে বলবো যে কৃষ্ণনগরের মহিলারা যারা আজকে হ্যারাস হয়েছে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে যে কেন তাদেরকে এইভাবে অহেতুক হেনস্থা করা হলো, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কারা এই নোটিশ পৌরসভার ওয়েবসাইটে দিল, সেই তদন্ত কমিটি গঠন করে এর পূর্ণাঙ্গ তদন্তের আমরা দাবি করছি। এবার আমাদের